আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরজামান, প্রতিষ্ঠাতা পরিচালক অগ্রদূত কোচিং সেন্টার, শিবপুর চৌরাস্তা, ঠাকুরগাঁও। আজকে আমাদের উদ্দেশ্য হলো এইচএসসি আইসিটি বিষয়ের এই সমস্যাটা হয়ে যায় যে সি প্রোগ্রাম অনেকে লিখতে পারে না। যেমন ফর লুপ ব্যবহার করে 2 + 4 + 6 + 8 + ডট, ডট, ডট +n সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম। অবশ্যই ফর লুপ ব্যবহার করে আমরা এটা দেখাবো যে কিভাবে এরকম একটি ধারা লিখে এরকম অনেকগুলো ধারা লেখা যায়। তো আমরা প্রথমে একটা প্রোগ্রাম লিখি। আমরা লিখলাম হ্যাজ ইনক্লুড stdio ডট h মেইন ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শুরু। আমরা অবশ্যই এখানে লিখবো int, আমরা এখানে লিখবো i n আর একটা লিখবো সাম 0। তারপর আমরা সংখ্যাগুলোকে প্রিন্ট করব। প্রিন্ট করতে গেলে আমরা লিখি ইন্টার দা লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ এটা আমরা লিখলাম। এখানে অবশ্যই স্টেটমেন্ট দিব। স্ক্যান করব। স্ক্যান হলো শেষের সংখ্যাটিকে করতে হয়। তো পার্সেন্টেজ ইন্টিজার নিলে পার্সেন্টেজ ডি দিতে হয়, অর্থাৎ পার্সেন্ট ডি বলি আমরা এটাকে। দিয়ে তারপরে আমরা এখানে এন্ড একটা চিহ্ন দিয়ে তারপর এন দিব, অর্থাৎ শেষের সংখ্যাটির জন্য। তারপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ফর ব্যবহার করব। ফর ব্যবহার করার পরে আমরা যে কাজটা করব সেটা হলো আই দিয়ে আমরা কি লিখবো। আই দিয়ে প্রথমে লিখবো প্রথম সংখ্যাটি কি ছিল 2, তাহলে আই হলো 2। আয়ের মান এখানে আমরা লিখলাম এন, অর্থাৎ এন এর সাথে তুলনা করলাম, সমান বা ছোট হলে হবে। আর আয়ের মান কত করে বাড়ছে, 2 4 6, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটাতে 2 2 করে বাড়ছে। তাহলে আই প্লাস হলো 2, আই প্লাস 2 দেওয়ার পরে পরবর্তী কাজটা আমরা করব যে আমরা লিখবো এখানে সাম প্লাস আই। তারপর আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আবার লিখবো প্রিন্ট পার্সেন্টেজ ডি ইকুয়াল হলো সাম। তারপর আমরা দিব রিটার্ন এখানে আমরা 0 দিব। তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো আমরা একটা প্রোগ্রাম লিখে ফেললাম, সেটা হলো যে ফর লুপ ব্যবহার করে 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ n সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম। কিভাবে আমরা এটা নির্ণয় করব, আমরা প্রথমে লিখবো ইনক্লুড stdio ডট h। অবশ্যই এই প্যাটার্নে আমরা লিখবো এবং একটা দরখাস্ত লিখে আমরা ওইভাবে লিখবো, যে যেমন বরাবর প্রধান শিক্ষক এগুলো লিখি না, তো এইভাবে আমরা এটা লেখা থাকবেই, প্রতিটা প্রোগ্রামে থাকবে। ইন্টিজার যেহেতু আমরা এটা পূর্ণ সংখ্যা মনে করছি, এই জন্য INS মানে IN সাম আমরা অবশ্যই উল্লেখ করে শেষে এরকম একটা সেমিকোলন চিহ্ন দিব, যেটাকে আমরা বলে থাকি স্টেটমেন্ট দিব। কি দিব? স্টেটমেন্ট। প্রিন্ট এফ দেওয়ার পর ইন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ সব সময়ের জন্য লিখবো। তারপর লিখবো স্ক্যান এফ পার্সেন্টেজ ডি অ্যান্ড এন, এটা সবসময় লিখবো যদি পিছনে এন ছিল। সংখ্যা থাকলে এন ইকুয়াল 100 বা 200 এভাবে লিখবো। ফর আই ইকুয়াল টু, অর্থাৎ প্রথম সংখ্যাটি দিব। তারপর আয়ের মান তুলনা করব এন এর সাথে, যে সমান বা ছোট হচ্ছে কিনা। আই কত করে বাড়ছে সেটা লিখবো। তারপরে লিখবো সেকেন্ড ব্র্যাকেট আবার দিব সাম ইকুয়াল সাম প্লাস আই, প্রিন্ট পার্সেন্টেজ ডি ইকুয়াল সাম, রিটার্ন 0 প্রিন্ট। এবার আমরা এখানে কি কি পরিবর্তন করবো, যদি আমার এই ধারাটা চেঞ্জ হয়ে এরকম হইতো, মনে করেন যে 10 এখানে দিল 15, এখানে দিল 20, এখানে 25, তাহলে আমরা পুরো ধারাটা চেঞ্জ করবো। কোথায় চেঞ্জ করবো? আমরা এখানে আমরা তখন লিখবো 2 এর জায়গায় 10, আর কত করে বাড়ছে এটা আমরা লিখবো এখানে, বাকি যা ছিল তাই থাকবে। আবার যদি আমরা দেখি যে লেখা আছে 3 যোগ আমরা যদি বলি 3 যোগ 6 যোগ 9 যোগ 12, এরকম যদি থাকে, আমরা চেঞ্জ করবো কোথায়? চেঞ্জ করবো শুধু এখানে 3 লিখবো, আর এখানে লিখবো আমরা কত করে বাড়ছে 3 করে। তো আমরা এখানে লিখবো আবার 3 লিখবো। তাহলে দেখেন যদি একটি সি প্রোগ্রাম মুখস্থ করা যায় বা মনে রাখা যায়, তাহলে অনেকগুলো সি প্রোগ্রাম লেখা যাবে খুব সহজেই। আর এই সি প্রোগ্রাম লিখতে গেলে অনেক স্টুডেন্ট পারে না, তার কারণ হলো তারা বুঝেই না যে কোথায় কোথায় চেঞ্জ করা দরকার। আশা করি এরকম অনেক সহজ প্রোগ্রাম লেখার জন্য আমাদের এই পিএইচপি ফ্লো দিয়ে রাখবেন, অগ্রদূত কোচিং সেন্টার ফ্লো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ অনেক সহজ সহজ আরো নিয়ম শেখানো যাবে। ধন্যবাদ।